আমার ভাতিজি কিতা কইতাম দাদা আয় না ছোটবেলা বাপ পড়ছে মাটা কষ্ট করে পাল্লাই দিনে বড় করছে মুনি দিছে মানুষের ভাত কাম করছে কত রকম কইরা আমি জানি পাল্লা বড় করছে অন্য জামাই মাইরা লাইছে জোরের কবুতর মাইরা লাইছে ও বাবা আরে আর কি তা জি কইতাছে রাইতে ফোন দিয়ে আমরা রাইতে বেড়ানে ফোন দিছি বন্ধু হে না আমার বুকের ভিতর থেকে ফোন দিছে বন্ধু হে না এটা বাপ নে হবলে খবর নিতলাম না মারা গেল এরপরে তো ফোন দিয়ে খবর টবর পাই না এরপরে তো আমি ফোন দিছি বিদেশ কবিতা তো আমার না খবর পাই না আমি তো ফোন দিতারি না তো বুঝি না ফোন পাই না পরে ফোন দিছে পরে আমি তো চকটি লাগছে পরে এমনি কইতাছে আমার ভাই আম্মা আবার আবার মাইরা লাইছে বাইরে আমরা মনে করছি ডাহাইতে মাইরা লাইছে হ্যাঁ আমরা বুঝি আর কোনো কিছু আমরা জানি না বুঝি না এরপর আমরা সিরিয়ে পাল্লায় আইছি আমরা একটা বুঝার ভাই নাই আমরা কেউই নাই আপনারা বাপ হইলে আপনারা ভাই হইলে আপনারা উদ্দেশ্য হয়েছে তো এত দিলে কে করবেন ঘটনা বিচার চান কিনা আমরা বিচার চাই উপযুক্ত বিচার চাই আমরা ফাঁসি চাই একজনের বদলে দুইজন চাই আমি ঘুমেতে উঠছি একটা সেটা দেখি আমার দুলাভাই আমার লগে নাই পরে লেপেরে লাম্বা করে দেয়া গেছে আমার দুলাভাই লাম্পা করে দেয়া গেছে আমি মধ্যে দুলাভাই ঘুমাই দিছে যাতাটা দিই দুলাভাই নাই এরপরে রুমের একটা হুলা মানে একটা দরজাটা হুলা পরে দরজাটা যায় বিছেরা দুইটা ডাক দিছি পরে আইসে না এরপরে আমরা বাথরুম চাই দিন নাই এরপরে আফারে ডাক দিছি পরে আফার জব দে না আমার দুংটা বন্ধে ডাক দিছি এরপরে না হেদা এমনি নিঃশ্বাস চাইছি দিই নিঃশ্বাস নেমা এরপরে আমার ছোট বোনের হাতে টান দিছে দিয়ে হাত সোজা না এরপর লাইটটা জ্বলায়া দেহারে না হেদা মধ্যে পানি ছুটতেছে আর রক্ত ছুটতেছে এরপরে আমি আমার কাকার আবাই গেছি কইতাম এরপরে স্বর্ণ লঙ্কার যেটা আছে আমার ভাই আবার বাইরে টাকা পাঠাইছিল 30,000 আমরা মোবাইলটাও নিছে গা 30,000 টিয়া লয়ে গেছে স্বর্ণ আমার ছোট বোনের কানো একজন রিং আছে রিং দিয়ে নিছে গা আর আমার বড় বোনের ঝুঁক আছে এটি নিছে গা কিছু টাকা আছে এটি নিছে গা শেষ রাত্রে বলছে যে এরা ডাক দি ভাত খাই এরা কইতেছে না ইয়া কইতেছে জামাই কইতেছে এরা ভাত খাইতো না রোজা থাকতো না কেউ রোজা থাকতো না একথা কইয়া পরে করছে কি জামাই নাকি পট কইরা এই ছায়া থেকে দরজা খুলে গেছে পরে ডাক্তার সাথে দুলাভাই তা তার ট্রিটমেন্ট আর কি যে ফোলার ট্রিটমেন্ট তো পরে আর পাইছে না চলে গেছে পরে আমরা আইসি ছেলেবেলা না আয়া দিয়ে এই অবস্থা দুনু মায়ের মাইরা খারে শুয়ে রাখছে আমরা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বোনকে একসাথে হত্যা করা হয়েছে বড় বোনের হাজবেন্ড সে পলাতক আছে তাকে আমরা দিতে করার জন্য অলরেডি আমাদের টিম নেমে গেছে এবং অজ্ঞাতকে কি কারণে হত্যা করছে আসলে এটা এখনো কেউ বলতে পারতেছে না গত রাত্রে 11টা থেকে আজকে ভোর 5টার মধ্যে যে কোনো সময় দুই বোনকে হত্যা করে সে পলাতক হয়ে যায় আর লাশের ময়না তদন্তের জন্য আমরা সুরতাল রেডি করেছি অলরেডি এবং ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল প্রেরণ করা হচ্ছে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে